قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا رسولنا محمد. محبت সবাই আওয়াজ দিয়ে আল্লাহুম্মা আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। কি আপনাদের লাগে না? আপনাদের সবার লাগে? যাদের ভালো লাগে খবরদার কেউ জবান বন্ধ করে বসে থাকবেন। আমার সঙ্গে গাইতে পারবেন? কথাটা কি খুব কঠিন কথা? আর খুব সহজ কথা না? সবাই জবান খুলে একটু হেল্প করবেন, সহযোগিতা করতে পারবেন না? সবাই একটু মুখ খুলে আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل
এই পৃথিবীর মানুষগুলোর নসিব ভালো, শেষ নবীরই উম্মত হয়ে দুনিয়ায় এলো। জোরে মারহাবা, আর একটু জোরে হবে না মারহাবা। এই পৃথিবীর মানুষগুলোর নসিব ভালো, শেষ নবীরই উম্মত হয়ে দুনিয়ায় এলো। আরে নবী পাক শুয়ে আছেন সোনার মদিনা, আরে ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل এই পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। এই পৃথিবীর কত জায়গায় কত যে গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পেলাম। আরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা। সুরকান মারহাবা। আরে শান্তি যদি পেতে চাও চলো মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা। ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা, ভালো লাগবেই তো কেন সেথায় শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل رسولنا محمد. قال الله تعالى في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. سورة الله أكبر. আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অগণিত শুকরিয়া, আল্লাহ পাকের দরবারে অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে এই কাশীপুর নতুন বসতি মোহাম্মদ গোলাম সরকার তার ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি সাহেব, স্পেশালি আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার শ্রদ্ধেয়, আমার অত্যন্ত প্রিয় ভাইজান আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম জিহাদি সাহেব, এবং অত্র মাহফিল আমার পূর্বে আলোচনা করে গেলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান সাহেব,
এছাড়াও অত্র এলাকার যেনারা মাহফিল আয়োজন করেছেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট আমার সকল শ্রেণীর দোয়ার খনি, মাথার মুকুট, পর্দার অন্তর আলের আমার সম্মানিতা আম্মাজান, বুবুজান, সকলের জন্য আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আপনারা ভালো আছেন? সামনের মানুষগুলোই শুধু ভালো আছেন, পিছনের মানুষ ভালো নাই নাকি? কোন কি আপনারাও বাবাজিরা ভালো আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে হবে। যে অবস্থাতেই আপনি থাকেন না কেন, যে অবস্থাতেই আল্লাহ পাক আপনাকে রাখেন না কেন, আপনার ব্যাংক ব্যালেন্স কতটুকু আল্লাহ পাক দিয়েছে না দিয়েছে, জমিন জিয়াদাত কতটুকু দিয়েছে না দিয়েছে, সন্তান সন্ততির দিক দিয়ে আল্লাহ পাক আপনাকে সুখী রেখেছে না অসুখী রেখেছে, সন্তান দিয়েছে সে সন্তানগুলোর ব্যবহার আচার আচরণের মাধ্যমে আপনি সুখে আছেন কি দুঃখে আছেন, আপনার জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে, হাত পা ভেঙে গিয়েছে, কেটে গিয়েছে, চোখ একটা অন্ধ করে দিয়েছে, যে অবস্থাতেই থাকেন না কেন সর্বা অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদা আপনাকে করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আপনি আদা করেন তাহলে আপনার কি হবে? আল্লাহ পাক আপনার উপর খুশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদা করলে খুশি হবে কে? আর একটু জোরে বলেন। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খুশি হবে। আল্লাহর খুশির জন্য আমরা এখানে বসেছি। জোরে বলেন ঠিক না ঠিক? নাকি অন্য কোনো কারোকে খুশি করার জন্য, অন্য কোনো মানুষকে, ব্যক্তিকে খুশি করার জন্য, নাকি স্ত্রীকে খুশি করার জন্য? স্ত্রী তো মনে মনে বেজার হচ্ছে নাকি কোন, যে আরামের বিছানা ছেড়ে ওখানে যা বসে থাকা লাগবে কেন? এতে লাভ হচ্ছে না লস হচ্ছে? জোরে বলেন। উভয় পক্ষেরই লাভ হচ্ছে না লস হচ্ছে? আল্লাহ পাকে মাহফিলটা কবুল করলে মাহফিলের উসিলা আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ পাক নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের রাজি খুশি আমাদের অর্জন করা দরকার আছে। আছে না নাই? অবশ্যই আছে। তবে আল্লাহ পাক একটা বস্তুর মাধ্যমে বড় খুশি হন। একজন ব্যক্তিকে খুশি করলে আল্লাহ পাক বড় খুশি হয়। বলেন তো সেই মানুষটাকে? সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কওনাইন, সরওয়ারে কায়নাত, রাহমাতাল লিল আলামিন নবী করে যেনাকে আল্লাহ পাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন, সেই নবীকে খুশি করলে আমার আল্লাহ নিজেও খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কাকে খুশি করলে? আল্লাহর হাবিবকে খুশি করলে। কাকে খুশি করলে? আল্লাহর হাবিবকে খুশি করলে আল্লাহ তার কুদরতি দিল খুশি হয়ে যায়। যেমন করে মনে করেন আপনি আপনার কোনো বন্ধুর বাড়িতে গিয়েছেন দাওয়াত খেতে, যে কোনো একটা উদ্দেশ্যে আপনাকে দাওয়াত করেছে, আপনি দাওয়াতের উদ্দেশ্যে আপনার বাড়িতে, তার বাড়িতে গিয়েছেন, আপনি সঙ্গে নিয়ে গিয়েছেন আপনার কলিজার টুকরা বেটা অথবা বিটি। জোরে বলেন ঠিক না বেটি? নিয়ে যান না এরকম? অথবা নাতিন উৎকার, যেই থাকুক, ছোট ভাই থাকুক সাথে, এক জায়গায় যেতে বসলে পাস লাগে কি লাগে না? আপনি নিয়ে গিয়েছেন আপনার ভালোবাসার বস্তুকে, আপনার সঙ্গে নিয়ে গিয়েছেন। হতে পারে আপনার কলিজার টুকরা বেটা বিটি অথবা ছোট ভাই, হতে পারে কি পারে না? অথবা নাতিন উৎকার। জোরে বলেন ঠিক না বেঠিক? সঙ্গে নিয়ে গিয়েছেন। বাড়িতে গিয়ে ওই বাড়িতে যাওয়ার পরে আপনার সঙ্গে কথাবার্তা বলতেছে, আদর আপ্যায়ন এটা ওটা করতেছে, করতে করতে আপনি দেখতেছেন খেয়াল করে আপনাকে যতটুকু আপ্যায়ন করতেছে, যতটুকু মোহাব্বত করতেছে, তার চাইতে বেশি মোহাব্বত আপনার কলিজার টুকরা বেটাকে সে করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন আপনার সঙ্গে যাকে নিয়ে গিয়েছেন সে আপনার মহাব্বতের বস্তু, আপনি যদি তাকে মহাব্বত করেন, তাকে যদি আপনি ভালোবাসা দেখান, আপনার দিলটা খুশি হবে না বেজার হবে? মুসলমানের একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি হবেন না বেজার হবেন? কেন খুশি হবেন? কারণ আপনার মহাব্বতের বস্তুকে আপনার বন্ধু ভালোবাসতেছে, এজন্য আপনি খুশি হবেন। ঠিক না ভাই? ঠিক। অনুরূপ ভাবে আমার আল্লাহ কেন খুশি হবে? আমার আল্লাহ এজন্য খুশি হবে কেননা আল্লাহ পাকের কুদরতি দিলে তাম পৃথিবীর ভালোবাসা যতটুকু, তার চাইতেন কোটি 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 গুণ বেশি মোহাব্বত করেন আমার নবীকে আমার আল্লাহ সুবহানাল্লাহু তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহর খুশি কিসেতে পাওয়া গেল? আমার নবীর খুশিতে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর খুশি আমার নবীর খুশিতে, নবীর রিজামন্দিতে আমার আল্লাহর খুশি। আমার আল্লাহ কুদরতি কালাম থেকে, কুদরতি কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله أكبر সোনার মানিক মুসলমানরা বাপজান ভাইজানেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন বান্দারা রে তোমরা যদি আমার রেজামন্দি আমাকে খুশি করতে চাও আমার মোহাব্বত করতে চাও আমার ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমার নবীর ইত্তেবা করে যাও কার ইত্তেবা কার অনুসরণ আমার নবীর অনুসরণ জোরে বলেন কার অনুসরণ আমার নবীর অনুসরণ আমার নবীর ইত্তেবা করে যাও আমার নবীর ইত্তেবা করে আমার নবীর রেজামন্দি তোমরা অর্জন করো আমার নবীকে খুশি করলে আমার কুদরতি দিল অটোমেটিকলি তোমার উপর খুশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এবার খুঁজতে হবে নবীর খুশি কিসের মধ্যে জোরে কোন ঠিক না ঠিক কারণ আল্লাহর খুশি তোমরা পেলাম কোথায় আল্লাহর খুশি নবীর খুশিতে আল্লাহর খুশি জোরে বলেন ঠিক না ঠিক তাহলে নবীর খুশি কিসিতে নবীর খুশি হলো নবীর রেখে যাওয়া যে সম্পদগুলো রেখে গিয়েছে সেটাকে মহাব্বত করা তদ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালন করা জোরে কন্যা সুবহানাল্লাহ সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে তবে সোনার মানিক মুসলমানের উম্মতি গণেরা রে আমার নবীকে যদি জিজ্ঞাসা করা যায় আমার নবী ও দয়ার নবী মার নবী সোনার নবী নবী গো আপনি একটু বলেন না আপনার খুশি কিসের মধ্যে রয়েছে আপনি একটু বলেন না আমার নবীজি নবতী জবান দ্বারা কত সুন্দরভাবে জানিয়ে দিচ্ছেন আমার উম্মতিরা রে ও আমার উম্মতিরা তোমরা শুনে রেখে দিও জেনে রেখে দিও আমার খুশি আমার নবীর বড় মহাব্বতের বস্তু হলো আমার নবীর রেখে যাওয়া সুন্নাত গুলো জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবীজি কত সুন্দরভাবে দেনার নবতী জবান দ্বারা বলতেছে মান আহাব্বা সুন্নতি ও দুনিয়ার মানুষেরা রে আমার সুন্নাতকে যারা ভালোবাসে মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো অমান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ও দুনিয়ার মানুষেরা রে আমার নবী জানিয়ে দিলেন ও দুনিয়ার আমার উম্মতিরা রে তোমরা শুনে রেখে দিও জেনে রেখে দিও যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি সে যেন আমি নবীকেই ভালোবাসলো জোরে কন্যা সুবহানাল্লাহ এবার ভালোবাসা নবীর রেজামন্দি যদি আপনি অর্জন করতে চান অবশ্যই নবীর ভালোবাসার বস্তুকে আপনাকে ভালোবাসতে হবে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহর ভালোবাসার বস্তু হলো নবী সেই নবীকে যদি আপনি ভালোবাসেন ওই নবীর ইত্তেবা যদি আপনি করেন আল্লাহ পাক আপনার উপর তার কুদরতে দিলটাকে খুশি করে দিবে ওই রকম ভাবে আমার নবীর রেখে যাওয়া সুন্নত গুলোকে যদি আপনি ভালোবাসেন তাহলে আমার নবীও আপনার উপর খুশি হয়ে যাবে জোরে কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় সোনার মানিক মুসলমানরা আপনি যদি নবীর সুন্নত মুবারককে ভালোবাসেন মহব্বত করেন পছন্দ করে নেন নিজের জীবন আদর্শের সঙ্গে যদি আপনি তাল মিলিয়ে নেন আমার নবী এত সুন্দর একটা পুরস্কার ঘোষণা দিয়েছে আমি পুরস্কারটার কথা আমি পরে ঘোষণা করব তার আগে আমি একটু জানতে চাই এই দুনিয়ার বুকে কোন কোনটা আমার নবীর সুন্নত সেটা আমাদের কি জানা আছে ভাই জানা আছে তো নাকি করো জানা নাই অবশ্যই জানা আছে আপনাদের জানা আছে আপনারা অত্যন্ত জ্ঞানী মানুষ অত্যন্ত গুণী মানুষ অত্যন্ত জ্ঞানগর্ব মানুষ জ্ঞান আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে আপনারা ভালোভাবেই জানেন ভালোভাবেই বোঝেন নবীর সুন্নত কোনগুলো জোরে বলেন ঠিক না ঠিক কারণ আমি আপনাদেরকে কি শিক্ষা দিতে পারবো কি শিক্ষা দেব শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা আল্লাহর রাস্তায় আমার নাই বাবজান ভাই জানেরা আপনারা আমার চাইতে অনেক দামি মানুষ কিন্তু আমরা দামি মানুষ হয়ে কি হয়েছে আমরা আসলে আমাদের স্বভাবগত দোষে আমরা পচে গলে গিয়েছি একদম দুর্গন্ধ হয়ে গিয়েছি জোরে বলেন ঠিক নেবে ঠিক আমাদের কোনো জায়গায় লাগানোর মতো কোনো ব্যবস্থাই নাই আছে না নাই আপনি দেখবেন দুনিয়ার জিন্দেগিতে আমরা কিন্তু সকলেই কিন্তু
মোটামুটি আলোচক, এখানে যদি যে কোনো ব্যক্তিকে যদি নিয়ে এসে এখানে বসায় দেওয়া যায়, 2-4-10-20 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করতে পারবে না, কোরআন হাদিসের কথা বলতে পারবে না, এরকম মানুষ কিন্তু নাই। যেরকম ঠিক নেবে ঠিক, কেননা ওয়াজ শুনতে শুনতে সবসময় পকেটে ওয়াজ, আপনার ঘরে শুতে বসলে আপনি শুনতে পারতেছেন, কাজে গেলে আপনি শুনতে পারতেছেন, আপনার ধান নিড়াচ্ছেন, ধান কাটতেছেন, পাশে ওয়াজ লাগা দিয়ে আপনি কাজকর্ম করতেছেন। এইরকমভাবে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ক্ষেত্রে ওয়াজ শুনতে 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 আমরা প্রত্যেকেই একদম পরিপূর্ণ একটা বক্তা হয়ে গিয়েছি। জোরে বলেন ঠিক নেবে ঠিক। কিন্তু এবার মোবাইলটা কাররে ভাই না, কিন্তু সবচাইতে বড় যে জিনিসটার অভাব আমাদের ভিতরে রয়ে গেছে, শোনার কিন্তু অভাব নাই, জানারও অভাব নাই, কিন্তু সবচাইতে বড় অভাব যেটা, সেটা হলো আমাদের ভিতরে আমল। জোরে বলেন ঠিক নেবে ঠিক, আছে না নাই? নবীর সুন্নত কোনগুলো আমরা কিন্তু ভালোভাবেই জানি, কিন্তু আমরা আমলে আনতেছি। তাহলে আমাদের জানে লাভটা কি? এ জানার চাইতে না জানা অনেক ভালো। জোরে বলেন ঠিক নেবে ঠিক। আজকে আল্লাহ রসুলের সুন্নত, টুপি মাথায় দেওয়া, আল্লাহর হাবিবের একটা সুন্দর সুন্নত। দেখেন তো আজকে এই মাহফিলে আমরা যারা এসেছি, আমি লজ্জা দেওয়ার জন্য আল্লাহর রাস্তা আমি বলতেছি না, আমি সত্যিকার্থে বলতেছি। দেখেন তো এতগুলো মানুষ আমরা এসেছি, কয়জন মানুষের মাথায় টুপি আছে? আমরা কি এটা জানি না যে টুপি মাথায় দেওয়া আল্লাহ রসুলের সুন্নত? এটা জানি না? এখানে এরকম কোনো ব্যক্তি কি আছে বলতে পারবে যে হুজুর টুপি মাথায় দেওয়া সুন্নত, এটা আমার বাপের জন্মে কোনোদিন শুনি নাই? একথা কেউ বলতে পারবেন? একথা বলার ক্ষমতা কিন্তু কারোই নাই, কিন্তু তারপরে আমলে নাই। সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে, আমি আপনাদেরকে কষ্ট দিব না, লজ্জিত করব না, অপমান করব না। আমি আপনাদেরকে জানার উদ্দেশ্যে আমিও জানবো, আপনাদেরকেও জানাবো। জানানোর উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলতেছি, ও দুনিয়ার মানুষেরা, যে কথাটা বললাম, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, তাহলে ওই সুন্নত আমাদের ভিতরে, অনেকের ভিতরে আছে, অনেকের ভিতরে কিছু সুন্নত নাই, কিন্তু আমার জানা মতে উম্মতদের ভিতরে 12টা সুন্নত, যে সুন্নতগুলো বর্তমান সময়ে একেবারে বিলুপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ মরা সুন্নত বলে পরিচালিত হয়ে গিয়েছে সমাজের বুকে। সুন্নত কখনো মরা হয় না বাপদানেরা রে, সুন্নত কখনো মরা হয় না, কিন্তু মরা বলে আমরা চালিয়ে দিয়েছি। মরা সুন্নত মরে গিয়েছে, সুন্নত কি কখনো মরা হয় না? না। তবে আমাদের ভিতরে আমলে না থাকার কারণে ওই সুন্নত গুলোকে মানুষ মরা সুন্নত বলে ঘোষণা দিচ্ছে। যেরকম ঠিক কিনা? আমি আপনাদের কাছে 12টা সুন্নত, যে সুন্নত গুলো আমাদের ভিতর থেকে গায়েব হয়ে গিয়েছে, চলে গিয়েছে, আমাদের আমলে নাই, অথচ ওই সুন্নত গুলোর কথা আমি একটু বলতে চাই। বাপজান ভাইজানেরা, আপনি কি শুনতে রাজি আছেন? সবাই শুনবেন? শুনতে রাজি নাই কেটা একটু হাত তোলেন। আল্লাহু আকবার। এই এলাকার লোক দেখছি খুব চালাক। মারহাবা, জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। 12টা সুন্নতের কথা আমি বলবো, যে সুন্নতটা আপনি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আসলে সুন্নতটা আমার ভিতরে আছে না নাই। আমলিয়াতের কিছু কথাবার্তা বলা দরকার আছে না নাই? কেন ওয়াজ তো বহু শুনতেছি, শুনি কি শুনি না? আমলের ওয়াজ করব নাকি ঝামেলার ওয়াজ করব? কোনটা? হ্যাঁ, আমলের ওয়াজ করব না ঝামেলার ওয়াজ করব? কোনটা? আমলের ওয়াজ। আমল ওয়াজ শুনবেন, কিন্তু আমল করার নিয়ত করা লাগবে। বাপজান ভাইজানা, করতে রাজি আছেন তো? আমলের নিয়ত করতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে, আমি যে কথা বলতে চাই, ও সোনার বাপজান ভাইজানেরা, এই দুনিয়ার জিন্দেগিতে মরা সুন্নতকে আমার আল্লাহ পাকের হাবিব অন্য একটা হাদিস শরীফের মধ্যে কত সুন্দরভাবে জানিয়ে দিলেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি নবুয়তি জবান ধরে বলতেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি নবুয়তি জবান ধরে বলে দিল, আমার উম্মতিরা রে, এমন একটা সময় আসবে, অত্যন্ত ফিতনা ফেসাদের সময় চলে আসবে, এমন একটা সময় আসবে, আখিরি জামানার সময়, এমন একটা সময় চলে আসবে, ওই সময়টা ফিতনা হবে, ফেসাদ হবে, অনেক ঝামেলা হবে। ওই সময়তে আমার কোন উম্মতি
যদি আমার একটা মরা সুন্নতকে বিলুপ্ত হয়ে গিয়েছে, এই রকম কোন একটা সুন্নতকে যদি আমার কোন উম্মতি আমল করে, জিন্দা করে, আমল করার নামই হলো জিন্দা করা। যদি আপনার জিন্দা করে, আমি নবী আমার নবুয়তি জবান দ্বারা ঘোষণা দিয়ে গেলাম, আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল, 100 আপনার কবুলযোগ্য জিহাদের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। জিহাদের সওয়াব নয় সোনার মানে মুসলমানেরা, 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব বান্দার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে। ও দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার জিন্দেগিতে একটা শহীদের মর্যাদা পাওয়া কিন্তু বিশাল ব্যাপার। জোরে বলেন ঠিক না ঠিক? একটা শহীদের সওয়াব আপনি অর্জন করবেন। অর্জন করতে হলে আপনাকে দিনের পথে আপনাকে একদম পরিপূর্ণ লিল্লাহিয়াত, আল্লাহর রাস্তায় আপনাকে জীবন দিয়ে দিতে হবে, তবেই আপনার নামটা শহীদের খাতায় লিপিবদ্ধ হবে। জোরে কোন ঠিক না ঠিক? আমরা শহীদের দরওয়াজা, শহীদের মর্যাদা আমরা পেতে চাই, কিন্তু যদি বলা যায় আল্লাহর রাস্তায় আপনি জিহাদ করেন, শহীদ হন, মরতে কিন্তু কেউ রাজি হবেন না। জান্নাতে সকলেই যেতে চায়, কিন্তু যদি বলা যায় জান্নাতে যাওয়ার জন্য তো একটু মরতে হবে আগে, মরায় কিন্তু কেউ রাজি হয়? মরায় কেউ রাজি হয়? হ্যাঁ, মরায় কিন্তু কেউ রাজি হয় না, মরায় কিন্তু রাজি হয় না। সোনার মানিক মুসলমানেরা খেয়াল করে বুঝতে হবে। এবার তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমার নবীজি রেখে যাওয়া যে সুন্নতগুলো রয়েছে, ওই সুন্নতগুলোর মধ্যে যে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, ওই সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত যদি কোনো বান্দা বান্দি, শুধু আমার বাপজান ভাইজানেরা না, আমার আম্মা জান বুবু জানদের উদ্দেশ্য আমি বলতে চাই, আম্মা জান বুবু জানেরা রে, আপনারাও শুনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, আল্লাহর রসুলের রেখে দেওয়া সুন্নতগুলোর মধ্যে কোনো একটা সুন্নত আপনার ভিতরে নাই, আপনি যদি সেটাকে জিন্দা করেন ভাই, ওটার জন্য আল্লাহ পাক আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করে দেবে। জোরে কান্না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মুহাব্বতে সবাই আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আপনার বলে না? যাদের বলে তারা একটু বলবেন আমার সঙ্গে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। দেখতাম যদি একটুখানি মিটতো মনের পেরেশানি, দেখতাম যদি একটুখানি মিটতো মনের পেরেশানি, ধুয়ে দিতাম পা দুখানি, ধুয়ে দিতাম পা দুখানি, নয়নেরই জলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, জোরে করে আমিন। আর একটু জোরে বলুন না আমিন। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই আশাতে মনের দুয়ার, সেই আশাতে মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী
বলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আল্লাহুম্মা ওয়া আলা আলি শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু। জোরে বলেন ঠিক নেবে ঠিক। শুনবো না আর কোনো কিছু, চলবো না আর কারো পিছু। জীবনটারে সবে দিলাম, জীবনটারে সবে দিলাম নবীর চরণ তলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ বিনা কোনো প্রশ্ন ঘরে নবীর দিন আনো ঘরে। জোরে কোন আমিন, আর একটু জোরে বলুন আমিন। বিনা কোনো প্রশ্ন করে নবীর দিন আনো ঘরে। যাইতে যদি চাও গো সবাই, যাইতে যদি চাও গো সবাই জান্নাতেরই ছায়া তলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি দিদার যদি মিলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আল্লাহুম্মা وعلى آل رسولنا محمد। সোনার মানিক মুসলমানরা বাপজান ভাইজানেরা, তাহলে আমি আপনাদের কাছে কি বলতে চাইছি, 12টা আপনার মুরদার সুন্নাত, অর্থাৎ যে সুন্নতগুলো আমাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, আমাদের কাছে না, আমাদের কাছে মূল্যহীন বস্তু হিসাবে পড়ে রয়েছে, অথচ আমরা আমল করতেছি না। 12টা সুন্নতের কথা আমি আপনাদের কাছে বলবো। জোরে বলেন কয়টা? আর একটু জোরে। জোর হলো না? আপনাদের সাউন্ড কি এতটুকুই? জোরে বলেন কয়টা? আপনাদের উদ্দেশ্যে 12টা সুন্নতের কথা বলবো। তবে আমার আম্মা জান, বুবু জানারা, তিনারা অনেক আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছে, তাদেরকেও কিছু দেওয়া দরকার আছে না না? আর একটু জোরে বলেন। আজকে বর্তমান সমাজে অধিকাংশ মা বোনেরা, আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাব। আজকে আমার আম্মা জান, বুবু জানদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলে দিয়ে যাব, যে আমলটা গর্ভ অবস্থায় থাকলে, গর্ভ অবস্থায় থেকে আমলগুলো করবে আমার আম্মা জান, বুবু জানেরা। আমি এমন একটা আমলের কথা বলে দিয়ে যাব, আপনার এক একটা মাসে এক একটা আমল, এক একটা মাসে এক একটা আমল, 8টা মাসে 8টা আমল যখনই কোনো বান্দা বান্দি আপনার, যখনই আমার আম্মা জান বুবু জানেরা করবে, ওই আমার আম্মা জানেরা দেখবেন সন্তান প্রসব করার সময় 100 সন্তানের মধ্যে 100 মা বোনদের মধ্যে প্রায় 90% মা বোনদের সিজার করে বাচ্চা প্রসব করতে হয়। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমি আপনাদের পকেটের একটু পকেট বাঁচানো ওয়াজ করে দিয়ে যাব। এমন কিছু আমল রয়েছে, যে আমলগুলো আপনি করলে আল্লাহ পাকের মেহেরবানিতে ওই বান্দিগুলোর, আপনার ওই আমার আম্মা জান বুবু জানদেরকে আপনার সিজার করে বাচ্চা প্রসব করা লাগবে না, লাগবে না, লাগবে না। বাচ্চা প্রসবটা তেনার জন্য অত্যন্ত সহজ একটা বিষয় হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা আপনাদের পকেট বাঁচানো ওয়াজ না? কারণ সিজার করলেই কমপক্ষে 30,000 ফুস, কমপক্ষে মিনিমাম চার্জ কত? 30,000 টাকা। 30-40, ভালো একটা সুব্যবস্থায় যদি আরো ভালো ব্যবস্থা করা যায় 40-50 পর্যন্ত চলে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? শুধু কি তাই যায়, ওই মহিলার জীবনটা পর্যন্ত চলে যায়, সারাটা জীবন ভারী কোনো বস্তু ওজন করতে আপনার সন্নি করতে পারে না, কাজকর্ম কোনো কিছুই করতে পারে না। কাজকর্ম করতে গেলে প্রেশার যদি ওই জায়গায় লাগে, লাগার সঙ্গে সঙ্গে ব্যথা লেগে মা আপনার অজ্ঞান হয়ে পড়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এটা অনেক বড় বিপদের ওয়াজ না? আপনাদের পকেট বাঁচানো ওয়াজ। জোরে বলেন ঠিক না বেঠিক? করা দরকার আছে না নাই? নাকি করব না? আপনারা খুব কষ্ট পাচ্ছেন, বিরক্তিত হচ্ছেন? সোনার মানিক মুসলমানেরা, ও আমার আম্মা জান বুবু জানেরা,
গভীর মনোযোগ নিয়ে শুনতে হবে, অন্য কোনো মানসিকতা হলেও চলবে না, চলবে না, চলবে না। যদিও আপনার ওনারাই হলেন এই দেশের সরকার, তারপরে ওনাদের কথাটা বলাই আসলে আগে দরকার, কিন্তু আমি আপনাদের কথাটা একটু আগে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? জোরে বলেন, কয়টা সুন্নাত? 12টা সুন্নাত। 1 নাম্বার, গভীর মনোযোগ। নাকি আপনারা কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন না তো মনে মনে? তো হুজুর এত তুই সুন্নতের পাশ লাগলে কেন? না, কারণ সুন্নতকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হবে, আর নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহর রেজামন্দি পাওয়া যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটা বড় সুন্নতকে আপনি জিন্দা করবেন, আপনার জীবনে আমলে নিয়ে আসবেন, ওটার ওসিলায় 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার সুন্নাত, আমি আর ভূমিকার মধ্যে আর লম্বা চড়ার মধ্যে যাব না। 1 নাম্বার সুন্নাত যেটা, সেটা হলো আমার নবীজি জীবনে যত আমল ছিল, সুন্নত আমলের মধ্যে সবচাইতে বেশি আমল যেটা করেছে আমার নবীজি, সেটা হলো মিসওয়াক করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? সুন্নতের এই আমলটা, মিসওয়াক করা আমলটা এমন মর্যাদা সম্পন্ন আমল ছিল, আমার নবী কিতাবে এসেছে, আমার নবী দুনিয়া থেকে চলে যখনই যাবে, দুনিয়ার জাহিরি জগৎ ছেড়ে যখনই আপনার পরকালীন নামক জগতের মুসাফির হয়ে যাবে, ওই যাওয়ার পূর্বক্ষণে, অর্থাৎ শেষ যে আমলটা ছিল, জীবনের শেষ যে আমলটা ছিল, ওই আমলটা অন্য কোনো আমল ছিল না, ওই আমলটা ছিল আমার নবীজির মিসওয়াক করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান সময় আমরা মিসওয়াক করতেছি, তবে সোনার বাবজান ভাইজানেরা বিভিন্ন রকমের পদ্ধতি দিয়ে, কেউ বা বিরাজ দিয়ে, কেউ বা আঙ্গুল দিয়ে, কেউ বা পাউডার দিয়ে, কেউ বা টুথপেস্ট দিয়ে, কেউ বা আপনার পেপসোডেন্ট পাউডার দিয়ে, এটা ওটা নানান রকমের ছাইপাশ দিয়ে, ছাই দিয়ে, আপনার তুষের মাজন দিয়ে, তুষের ছাই দিয়ে আমরা অনেক সময় দাঁতটা মাজি। জোরে বলেন, মাজি কি বাজি না? আমি আপনাদের কাছে একটু জানতে চাই বাবজান ভাইজানেরা, আজকে সকাল থেকে এখন পর্যন্ত কয়জন ব্যক্তি আছেন নবীর সুন্নত অনুসারে মিসওয়াক দিয়ে দাঁত মেজেছেন? একটু হাত তুলে দেখান তো বাবজান ভাইজানেরা, সত্যিকার অর্থে যারা মিসওয়াক দিয়ে দাঁত মেজেছেন, 2-1 যদি থেকে থাকেন একটু হাত তুলে দেখান। মিসওয়াক দিয়ে, বিরাজ দিয়ে না কিন্তু, বা হাত দিয়ে না, এটা ওটা দিয়ে না, মিসওয়াক দিয়ে কয়জন? 1 2 3 4 5, আলহামদুলিল্লাহ 6 জন। মারহাবা। এতগুলো মানুষের মধ্যে 6 জন পাওয়া গেল। আপনার কমপক্ষে মনে করেন প্রায় 100 বা 200 মানুষ আছে, 150-200 যাই হোক মানুষ আছে, তাহলে শতকরা পার্সেন্টেজ হিসাবে যদি 6 জন হয়, তাহলে শতকরা মাত্র 3 জন হলো, যদি 200 মানুষ থেকে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা কন নাকি? শতকরা কয় পার্সেন্ট হলো? শিক্ষিত পার্সেন্ট আপনারা অনেকে আছেন, বলেন তো, যদি 200 মানুষ থাকে, যদি 6 জন আপনার মিসওয়াক করে থাকে, তাহলে শতকরা কয়জন হলো? মাত্র 3%, মাত্র 3%। শতকরা 3% মানুষের কাছে এটা জিন্দা আছে, 97% মানুষের কাছে বিলুপ্ত হয়ে গিয়েছে। তার মানে এটা কি মরা সুন্নাত হয়ে যায় নাই? আমি মনে হয় আপনাদের খুব কষ্ট দিচ্ছি। শতকরা যদি 97% মানুষের কাছে যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে ওটাকে জিন্দা বলা যায়? ওটাকে কি জিন্দা সুন্নাত বলা যায়? ওটাকে কিন্তু জিন্দা সুন্নাত বলা যায় না। তার মানে কি এটা বিলুপ্ত হয়ে গিয়েছে। অথচ একটা সুন্নত, এই সুন্নতকে যদি আপনি জিন্দা করেন, আপনি আজকের থেকে মনের থেকে একটু প্রতিজ্ঞা করেন, নবীর ভালোবাসা, নবীর প্রেম নিয়ে, নবীকে এই 100 শহীদের সওয়াব অর্জন করার জন্য হলেও আজকের থেকে আমি মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করব। রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবেন আল্লাহুম্মা আমিন? আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এতে আপনার কয়েক দিক দিয়ে উপকার হবে। আপনি মিসওয়াক দিয়ে দাঁত মাজবেন, আপনার দাঁত দেখবেন, আপনার দাঁত অতি দ্রুত আপনার দাঁত ক্ষয় হয়ে যাবে না। বিরাজ দিয়ে আপনি দাঁত মাজবেন, 2, 4, 10, 20 বছর বয়সে পরেই আস্তে আস্তে দেখবেন দাঁত ক্ষয় হয়ে গিয়েছে, দাঁতের মধ্যে পানি, দাঁতের মুখের মধ্যে লিশ করে বসে থাকা লাগে। যেরকম কারণ লাগে কি লাগে না? দাঁতের মধ্যে পোকার কামড়ে যন্ত্রণায় সহ্য করতে পারে না, গুল্লি আর এক টেনশন, আর এক রোগ ভিতরে জমা করে। জোরে বলেন ঠিক না ঠিক? কিসের জন্য? আজকে নবীর সুন্নতকে আঁকড়ে ধরেন, এত দ্রুত আপনার দাঁত নষ্ট হবে না, এত দ্রুত আপনার মুখের মধ্যে এটা ওটা এটা ওটা আপনার নেওয়া লাগবে কখনো নেওয়া লাগবে। তাহলে আমরা কি নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যেন সকলকে তৌফিক, আমার আম্মা জান, বুবু জানদেরকে সহ সকলকে আল্লাহ পাক যেন এই আমলটা করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সোনার মানিক মুসলমান, এবার 2 নম্বর যে সুন্নত আমার নবীজির,
আপনি আপনার দেখতে পেয়েছেন 1 নম্বর সুন্নত মাত্র শতকরা আপনার 3 জন মানুষের মধ্যে 100 মানুষের মধ্যে 3 জন মানুষের মধ্যে পাওয়া গেল। আমি একটু দেখতে চাই 2 নম্বর সুন্নত, যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, যেটা বিলুপ্ত হয়ে গিয়েছে। আমার নবীজি তিনার জীবন আদর্শ ওই সুন্নতটা প্রতিনিয়ত সদা সর্বদা আপনারা আমল করে গিয়েছেন। সেই সুন্নতটা অন্য কোনো বস্তু নয় সোনার মানিক মুসলমানেরা, ও আমার বাপজান ভাইজান আর আমার আম্মাজান বুজানেরা রে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ ছাড়া কিন্তু শুনলে আপনার মনে থাকবে না, মনে থাকবে না, মনে থাকবে না। আজকের আলোচনা মনে রাখার চেষ্টা করতে হবে। মনে রাখার চেষ্টা আপনারা করবেন কি করবেন না? অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন কি করবেন না? অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো আমরা প্রত্যেকদিন গোসল করি। জোরে বলেন, করি কি করি না? প্রত্যেকদিন আমরা গোসল করি। ও সোনার বাপজান ভাইজানেরা রে, আমরা গোসল করার সময় অনেক সময় দেখবেন আমাদের শরীরের যে পরিধানৃত আপনার কাপড় থাকে, ওই কাপড়ে আপনার কাপড়ে দেখবেন আপনার নাপাকি লেগে থাকে। ও সোনার মানিক মুসলমানের নাপাকি লেগে থাকে কি থাকে না? ও বাপজান ভাইজানেরা থাকে কি থাকে না? ও আমার বাপজান ভাইজানেরা, ওই নাপাকিটা লেগে জাগে থাকে। আম্মাজান বুবুজানদেরও থাকে, আপনার আম্মাজান বুবুজানদেরও কাপড়ে আপনার নাপাকি লেগে থাকে। আবার বাপজান ভাইজানদেরও আপনার কাপড়ে আপনার দেখবেন নাপাকি লেগে থাকে। অথচ ওই নাপাকিটা আমরা গোসলের পূর্বে কখনো ওই নাপাকিটা আমরা পরিষ্কার করি না। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই বাপজান ভাইজানেরা, এতগুলো মানুষের মধ্যে কে বলতে পারবে আমি প্রত্যেকদিন গোসলের পূর্বে আমার কাপড়ের সঙ্গে যে নাপাকিটা লেগে থাকে, ওই নাপাকিটা আগে 3 বার ভালোভাবে ধৌত করি, তারপরে গোসল করি? এই আমলটা কার মধ্যে আছে বাপজান ভাইজানার? যদি কারোর মধ্যে সত্যিকার অর্থে থেকে থাকে একটু হাত তুলে দেখাবেন। একটাও নাই, একটাও না। আলহামদুলিল্লাহ। সোনার বাপজান ভাইজানেরা, আমি তো ওই কথাটাই বলতেছি বাপজান ভাইজানেরা, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। নাপাকি বিশেষত অন্য কোনো সময় থাকে না। পুরুষের জন্য যখন গোসলটা আপনার ফরজ হয়ে যায়, আপনার মহিলাদের জন্য, মা বোনদের জন্য গোসলটা যখন ফরজ হয়ে যায়, ওই ফরজ গোসল যখনই হয়ে যায় তখনই তো বেশিরভাগ সময় আপনার কাপড়ে নাপাকি লেগে থাকে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই সময়টাতে, ওই গোসলের সময় যদি আপনার নাপাকিটা আপনি প্রথমে দূর না করেন, নাপাকিটা আপনি আগে কাপড় থেকে আপনি পরিষ্কার করলেন না, আপনি দেখবেন ওই কাপড়টা ওইভাবে আপনি গোসল করলেন। গোসল করার পরে, গোসলের পরে, কেননা কাপড় যখন পানি দিয়ে মিশ্রণ হয়ে গেল, পানি দিয়ে যখন আপনার ভিজে গেল, এবার নাপাকি কোন জায়গায় লেগে রয়েছে ওইটা কিন্তু পরে আর টের পাওয়ার কোনো উপায় থাকে? জোরে বলেন, থাকে? কোন সময় টের পাওয়া যেতে পারে না। যখন শুকনো থাকে তখন আপনি বুঝতে পারবেন। ও বাপজান ভাইজানেরা, আম্মাজান বুবুজানেরা, ওই সময় যদি আপনি পরিষ্কার করে থাকেন, তাহলে আপনার কাপড়টা পরিষ্কার হয়ে গেল, কাপড়টা আপনার পাক হয়ে গেল। আর কাপড়টা যদি আপনার পাক না হয়, আপনি যদি নাপাকিটা দূর না করে কাপড়টা আপনি পরিষ্কার করলেন, দেখা যাচ্ছে আপনি ধৌত করলেন, নাপাকিটা অমনি লেগে রইল, অথচ ওইভাবে আপনি কাপড়টা আপনার খেচে খুঁচে সুন্দর করে আপনি শুকাতে দিয়ে দিলেন। আপনি দেখবেন শুকানোর পরে অনেক সময়, ও আমার আম্মা জানবো বোঝানো, যে জায়গায় নাপাকি লেগে থাকে ওই জায়গায় আপনার শক্ত হয়ে থাকে, আপনার শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু ওটা টের পাওয়া যায় ওই জায়গায় নাপাকি লেগেছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এবার তাহলে বোঝা গেল আপনার কাপড়টা কিন্তু পরিষ্কার হয় নাই, আপনার পাকের অন্তর্ভুক্ত হয় নাই, আপনার কাপড়টা পাক হলো না। আর ওই কাপড় দিয়ে আপনি পরিষ্কার করে ওই কাপড়টা পরিধান করে আপনি যতই নামাজ পড়েন, নামাজ পড়তে পড়তে কপাল ফাটিয়ে ফেলে দিচ্ছেন, আপনার নামাজ হবে? জোরে বলেন, আর একটু জোরে। কেন হবে না? কারণ হলো আমরা ছোটকাল থেকে পড়েছি নামাজের বাইরে কতগুলো আপনার ফরজ রয়েছে। নামাজের ভেতরে নামাজের যে আপনার ফরজ রয়েছে, ওই ফরজগুলোর মধ্যে নামাজের বাইরে 7টা ফরজ ধরে বলেন আছে না নাই? ওই 7টা ফরজের মধ্যে আমরা পড়েছি ছোটবেলায় শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন। এবার আপনি যদি আপনার প্রথমটা শর্ত আপনার শরীর পাক হয়ে গেল, আপনি গোসলের মাধ্যমে শরীরটা পাক করে নিলেন, শরীরটা পাক হয়ে গেল, এবার শরীরটা পাক হয়ে যাওয়ার পরে আপনি কাপড়টা পাক, কিন্তু আপনার কাপড়টা পাক নাই। কাপড়টা পাক না থাকার কারণে আপনার কি হয়ে গেল? আপনার কাপড়টা না পাক থাকার কারণে আপনার নামাজের একটা ফরজ ছুটে গেল। আমি মনে আপনাদের খুব কষ্ট দিচ্ছি।
বিরক্তিত হচ্ছেন না? যে হুজুর কোনো একটা কাহিনী মাহিনী ধরবে, কি শুরু করে দিল। এগুলো জানা দরকার আছে না নাই? এ বাবজান ভাইজানেরা জানা দরকার আছে না নাই? তাহলে কাপড় থেকে আগে একটা কুয়ার মধ্যে মনে করেন যে মরা একটা কুকুর ফেলে দিয়েছেন। কুয়ার মধ্যে কি ফেলে দিয়েছেন? মরা একটা কুকুর ফেলে দিয়েছেন। আপনি পানি তুললে ওই কুকুরের ওই কূপের পানি আপনার পরিষ্কার হবে নাকি কুকুরকে আগে তুলতে হবে? কুকুরকে তুললেন না, পানি তুলতে 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 সব পানি শেষ করে ফেলে দিলেন। কুয়ার পানি কি আপনার পাক হবে? আগে কি করতে হবে? নাপাকিটা আগে দূর করতে হবে। আগে কি করতে হবে? নাপাকিটা আগে দূর করতে হবে, তারপরে আপনি দেখবেন পবিত্রতা হাসিল হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আর একটু জোরে হবে না? একটা বিষয়ের উপর এত বিস্তারিত বোঝানোর সময় নাই। 12টা সুন্নতের কথা বলেছি। 1 নাম্বার হলো আমরা মিসাক পেলাম। 2 নাম্বার হলো গোসলের পূর্বে কাপড় থেকে কি করতে হবে? আগে নাপাকিটা দূর করতে হবে। এবার 3 নাম্বার বাবজান ভাইজানেরা রে, আমরা গোসলের সময় অধিকাংশ সময় আমরা গোসল করি। গোসল করার সময় কেউ বা আপনার পুকুরের কাদায় গিয়ে এই যে শীতের সময় গেল আপনার রোদের মধ্যে 10 মিনিট 20 মিনিট আপনার বসে থাকতেছে, বসে থেকে 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 হঠাৎ করে আপনার পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে পানিতে গোসল করা শুরু করে দিল। অথবা দেখা যায় যে পুকুরের গোসল যারা করে না, ট্যাপের পানি দিয়ে যারা গোসল করে, ওই পানি দিয়ে আপনার গোসল করার সময় পানি ট্যাপ দিয়ে আপনার পানি তুলে রেখে দিয়েছে, রোদ্রের মধ্যে গরম করতেছে অথবা চুলার মধ্যে দিয়ে গরম করে আপনার গোসল করতেছে। নানাবিধ ভাবে নানান রকম ভাবে আমরা গোসল করি, অথচ আমরা জানি না গোসলের সময় আপনি সর্বপ্রথম যে পানিটা নিলেন ওই পানিটা কোথায় নিতে হবে? আগে পায়ে নিতে হবে নাকি হাতে নিতে হবে নাকি আপনার কাঁধে নিতে হবে নাকি মুখে নিতে হবে? কোথায় নিতে হবে? ও সোনার বাপজান ভাইজানেরা, আপনাদের নিঃসন্দেহে জানা আছে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মাটিটা আগে পানিটা কোথায় নিতে হবে? আগে কাঁধে। হ্যাঁ, ও সোনার বাপজান ভাইজানেরা, না না, হাতে নয় পায়ে নয়, সর্বপ্রথম পানিটা নিতে হবে আপনার মাথায়, আপনার দ্বিতীয়ত আপনার ডান কাঁধে, 3 নম্বরে গিয়ে হবে আপনার বাম কাঁধে। এটাই হলো গোসলের পানি নেওয়ার নিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবী আজমাইন আলাইহিমুস সালাম গণদেরকে নিজে বলে গিয়েছেন, তিনি ব্যবহার করে গিয়েছেন এইরকম ভাবে। ও দুনিয়ার মানুষেরা, তাহলে 3 নাম্বার সুন্নাত আমরা পেয়ে গেলাম। এবার 4 নাম্বার সুন্নাত আমরা সচরাচর অনেক মানুষ পালন করি আবার করি না, অনেক সময় আমলে আছে অনেকের, কিন্তু আমরা সেইভাবে আমরা সুন্নত ভেবে আমরা আমল করি না করি না করি না। এবার 4 নাম্বার সোনার মানিক মুসলমানেরা, গোসল যখনই আপনি করতে যাবেন, গোসল করতে যাওয়ার পূর্বে আপনার মাথায় তেল ব্যবহার করাটাও কিন্তু আমার নবীর সুন্নাত মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি লাগানো? কি লাগানো? আর একটু জোরে। তেল লাগানো। এবার আমরা তেল কিন্তু অনেকেই মাখি, কিন্তু সুন্নত মনে করে আমরা কয়জন মাখি বলেন তো? সুন্নত মনে করে, সুন্নতের আমল মনে করে আমরা কিন্তু কেউ মাখি। আজকের থেকে জানা হয়ে গেল, আজকের থেকে জানা হয়ে গেল আমার নবীর নবুয়তি শের মুবারকে গোসলের পূর্বে আপনার মাথায় পানি, মাথায় গোসলে পানি দেওয়া, গোসল করতে যাওয়ার পূর্বে মাথায় তেল মালিশ করে, তেল ব্যবহার করে আমার নবীজি গোসলের উদ্দেশ্যে রওনা হতেন, গোসল করতেন। ও সোনার মানিক মুসলমানেরা, খেয়াল করে বুঝতে হবে। এবার 4 নাম্বার সুন্নত আমরা পেয়ে গেলাম। 4 নাম্বার সুন্নত, মরা সুন্নত, এটা আমরা কি জিন্দা করতে পারবো না? পারবেন কি পারবেন না? সবাই কিন্তু নেয়, অধিকাংশ মানুষ কিন্তু মাথায় তেল নেয়, তেল গোসলের পূর্বে তেল ব্যবহার করে, কিন্তু এটা যে সুন্নত আমার নবী করে গিয়েছেন, নবী করে দেখিয়ে গিয়েছেন, এইটা সুন্নত হিসেবে আমরা কেউ করি না। জোরে বলেন ঠিক না ঠিক? আছে না নাই? খুব কষ্ট পাচ্ছেন আপনারা? আজকে থেকে আমল করা যাবে তো? এই কথাটা মনে রাখবেন যে হুজুর বলেছে অমুক জালসায় গোসলের পূর্বে মাথায় তেল নাও আমার নবীর সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার জিন্দেগিতে
তাহলে 4টা মরা সুন্নতের কথা আমরা শুনতে পেলাম। 5 নাম্বার সুন্নত যেটা, সেটা হলো আমার নবী প্রতিদিন ঘুমাতে যাওয়ার পূর্বে যখনই ঘুমাতে যাবে আমার নবী প্রত্যেকদিন তেনার চোখ মুবারকে আপনার সুরমা ব্যবহার করতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি যে কি বলেন, প্রত্যেক বছরে শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতর, কুরবানির ঈদ আর আপনার রোজার ঈদের দিন শুধু সুরমা লাওয়া নাকি আমরা জানতাম, কিন্তু প্রতিদিন আমার নবী যে আপনার সুরমা লাগিয়ে ঘুমাইতেন এই কথাটা আপনাদের মনে হয় আগেই জানা ছিল নাকি বলেন? কষ্ট পাচ্ছেন? প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে আমার রাসূল কি করতেন? সুরমা লাগিয়ে আপনার ঘুমাতেন। আমার নবী জানিয়ে দিয়ে গিয়েছেন যারা বেশি বেশি করে সুরমা ব্যবহার করবে আল্লাহ পাক তাদের চোখের জ্যোতি এত দ্রুত কমাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে 20 বছর, 10 বছর, 15-20 বছর বয়স হয়ে গেলে পরে চোখে এমন পাওয়ারি চশমা লাগে, সাধারণ চোখে দেখা যায় যাদের চোখ ভালো আছে ওই চোখ দিয়ে যদি চশমার দিকে তাকায় সঙ্গে সঙ্গে মাথা পর্যন্ত ঘুরে যায়। জোরে বলেন আছে না নাই? আছে না নাই? অনেকেই এই সুরমা সম্পর্কে অনেকেরই ভুল ধারণা আছে। অনেকেই মনে করে যে এই সুরমাটা হলো আমার আপনার নবী হযরতে আমাদের অত্যন্ত জলিল কদর একজন নবী হযরতে সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। আল্লাহর নবী এই মূসা আলাইহিস সালাম যখন আপনার তুর পর্বতে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে দিদার করতে চেয়েছিলেন, আল্লাহ পাককে বলেছিলেন ও আল্লাহ আপনি আমার সঙ্গে দিদার দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে আল্লাহর প্রেমে এতই মাতোয়ারা ছিল, আল্লাহ পাকের দরবারে এমনভাবে ফরিয়াদ করলো, আল্লাহ পাক বলল আচ্ছা যাও তোমাকে আমি দিদার দেব। কিন্তু ওই দিদারটা হয়েছিল তুর পর্বতের উপরে গিয়ে। আল্লাহ পাক বলেছিলেন যাও তুর পর্বতে গিয়ে তুমি দাঁড়াও, ওখানেই তোমার সঙ্গে আমার দিদার হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখনই আল্লাহ পাকের নূরের তাজাল্লি বেদ করে যখনই আপনার দিদার দিতে চেয়েছিলেন, দিদার দেওয়ার যখনই প্রস্তুতি শুরু হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে হযরতে মূসা নবী আপনার অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছিল। এমনকি শুধু তাই নয়, ওই তুর পর্বতের অনেক অংশটাই আপনার আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পড়ে ছারখার হয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেকেই এই ধারণা আমাদের ভিতরে আছে, আমরা জেনে থাকি যে ওই তুর পর্বতের যে পুরা যে ছাই, ওই ছাইটাই সুরমা। অনেকেই এটা জানি কি জানি না? অনেকে জানেন না এটা। অনেকে কিন্তু ওই সুরমাটাকে ওই কথা বলে থাকে, কিন্তু আসলে প্রকৃত অর্থে ওটা সুরমা নয়। সুরমা এমন একটা বস্তু যেটার নাম হলো ইসমিত, একটা নাম, সুরমার নাম, যে ইসমিত সুরমাটা আমার নবী নিজে ব্যবহার করে গিয়েছেন এবং কি উম্মতদেরকে করতে বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বুঝতে হবে। তাহলে আমরা 1 নাম্বার পেয়ে গেলাম মিসওয়াক করা, 2 নাম্বার আমরা পেলাম আপনার কাপড় থেকে নাপাকে আগে দূর করা, 3 নাম্বারে আমরা পেলাম গোসলের সময় পানি নিতে হবে মাথার উপরে, তারপরে ডান পাশে আপনার, তারপরে বাম পাশে। সোনার মানিক মুসলমানরা 4 নাম্বারে মাথায় গোসলের পূর্বে তেল ব্যবহার করতে হবে। এটাও কিন্তু মানা সুন্নাত, আমরা জিন্দা করতে পারি, আমরা জিন্দা করার চেষ্টা করব। এবার 5 নাম্বারে ঘুমানোর পূর্বে আমার নবী সুরমা লাগিয়ে ঘুমাইতে যাইতেন। তাহলে ঘুমানোর পূর্বে সুরমা লাগিয়ে ঘুমানো আমার নবীর সুন্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষের আবার 6 নাম্বারের সুন্নাতটা একটু বুঝে নেন। 6 নাম্বার সুন্নাত যেটা, সেটা হলো রাস্তায় আমরা চলাফেরার সময় আমরা সাধারণত বাম পাশ দিয়ে চলাফেরা করি। জোরে কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন। আজকে সোনার মানিক মুসলমানরা ভাবছেন ভাই জানেনা আপনাদেরকে আমি ভেজালের ওয়াজ করব না, আগেই বলেছি, কিন্তু আমার নবীর সুন্নাত যেটা, সেটা তো আমাকে বলতেই হবে, যদিও ভেজাল লেগে যায়। জোরে কোন ঠিক না বেঠিক? নবীর যে সুন্নাত, যে হক, যে কথাটা, ওই বস্তুটাও সোনার মানিক মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই, সেটা অন্য কিছু নয়। নবীর সুন্নাত হলো আপনি রাস্তা দিয়ে যখনই চলবেন, রাস্তা দিয়ে যখনই অতিবাহিত হবেন, অবশ্যই আপনাকে ডান পাশ দিয়ে অতিবাহিত হবে। কিন্তু আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকারি একটা আইন অনুসারে, বিধিবিধান অনুসারে আপনি যদি ডান পাশ দিয়ে চলেন তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের মানুষগুলো পূর্বের জামানা থেকে চলতে এই সুন্নতের পরিপূর্ণ একটা পাবন্দী, পরিপূর্ণ একটা বিরোধিতা, আপনার বিরুদ্ধচারণ করতেছে, আমরা বিরোধী কাজ করতেছি। আসলে নবীর সুন্নাত হলো
রাস্তার ডান পাশ দিয়ে চলাচল করেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ, কষ্ট হয় জোরে আল্লাহ আল্লাহ। আওয়াজ দিয়ে আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে নাম, আল্লাহর নামটি জপ না, আল্লাহু আল্লাহু রে নাম, আল্লাহর নামটি জপ না, আল্লাহ আল্লাহ। আল্লাহর নামটি না জপিলে, আল্লাহর নামটি না জপিলে দিলের ময়লা যাবে না, আল্লাহু আল্লাহু রে নাম, আল্লাহর নামটি জপ না, আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। গজবি কয়ার তরুল আদম আল্লাহর জিকির করে তারা, গজবি কয়ার তরুল আদম আল্লাহর জিকির করে তারা, আর মানুষ হইয়া তোমরা কেনে, মানুষ হইয়া তোমরা কেনে আল্লাহর জিকির করো না, আল্লাহু আল্লাহু রে নাম, আল্লাহর নামটি জপ না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক মন ভরিয়া, ডাকলে আমায় মন ভরিয়া, ডাকলে আমায় গোনা পাবি মাফ রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ। ডাকিয়া হইলেন অলি যিনি, ডাকিয়া হইলেন অলি যিনি, আবদুল হায় নাম তার শুনি, ডাকিয়া হইলেন অলি যিনি, ডাকিয়া হইলেন অলি যিনি, আবদুল হায় নাম তার শুনি। কত মানুষ মুরিদ হইয়া, কত মানুষ মুরিদ হইয়া দেখলো রাসূল পাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ডাকিয়া হইলেন অলি যিনি, ডাকিয়া হইলেন অলি যিনি,
শাহজালালো নাম তার শুনি ডাকিয়া হইলেন অলি যিনি ডাকিয়া হইলেন অলি যিনি শাহজালালো নাম তার শুনি শর্মানদী পার হইলেন শর্মানদী পার হইলেন বিসা না তার পাগরে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া ডাকলে আমায় গোনা পাবি মাফরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকিয়া হইলেন অলি যিনি ডাকিয়া হইলেন অলি যিনি আব্দুল কাদের নাম তার শুনি ডাকিয়া হইলেন অলি যিনি ডাকিয়া হইলেন অলি যিনি আব্দুল কাদের নাম তার শুনি বড় পীর বলে জানে বড় পীর বলে জানে তামাম জাহান তাগরে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া ডাকলে আমায় গোনা পাবি মাফরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাকিয়া হইলেন অলি যিনি ডাকিয়া হইলেন অলি যিনি খাজা বাবা মুঈনুদ্দিন নাম তার শুনি ডাকিয়া হইলেন অলি যিনি ডাকিয়া হইলেন অলি যিনি খাজা বাবা মুঈনুদ্দিন নাম তার শুনি ৯০ লাখ অমুসলিমকে ৯০ লাখ অমুসলিমকে পড়ালো কালেমা পাক রে বান্দা তুই আমারে ডাক তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া ডাকলে আমায় গোনা পাবি মাফরে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোনার মানিক মুসলমানরা খেয়াল করে বসতে হবে। তাহলে আমরা ৬ নম্বর সুন্নাত হিসেবে আমরা জানতে পারলাম রাস্তার ডান পাশ দিয়ে চলা হলো আমার নবীজির প্রকৃত সুন্নাত। যেরকম সুবহানাল্লাহ। এবারে ৭ নম্বর সোনার মানিক মুসলমানরা বাপজান ভাইজানরা শ্রদ্ধেয় আপনার মুরব্বিগণদের উদ্দেশ্যে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ৭ নম্বর যে সুন্নাত যেটা সেটা হলো আমার নবীর সুন্নাত যেটা সেটা হলো চলাফেরা করার সময় লাঠি ব্যবহার করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর
আমার বয়স মাত্র 10 বছর 20 বছর, আমি কেন লাঠি ব্যবহার করব? তাহলে 10 বছর 20 বছর বয়সে কি লাঠি ব্যবহার করলে সুন্নতের হক আদায় হবে, সুন্নত আমল হবে কি হবে না? না সোনার বাপজান ভাইজানেরা, কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে কোন বান্দা বান্দি যখনই আপনার 40 বছর বয়সে উপনীত হবে, জোরে বলেন কয় বছর? আর একটু জোরে না, আপনারা মনে খুব কষ্ট পাচ্ছেন, শেষ করে দেব? জোরে বলেন কয় বছর? 40 বছর বয়স যখন হয়ে যাবে, 40 বছর বয়স হওয়ার পরে আপনি যখন তখন আপনি লাঠি ব্যবহার করবেন। যদিও আপনার শরীরে প্রয়োজন না থাকে, তারপরেও যদি আপনি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আমার নবীর মোহাব্বতে, আমার নবীর সুন্নত আমল হচ্ছে এই মোহাব্বত নিয়ে, এই আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আপনি লাঠি ব্যবহার করেন, তাহলে কি হয়ে যাবে? আপনার নবীর সুন্নতের আমল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার 40-এর নিচেও আপনি লাঠি ব্যবহার করতে পারবেন, 40-এর নিচেও আপনার লাঠি ব্যবহার করতে পারবেন। আপনার হাত যদি, আপনার পা যদি একটা কেটে পড়ে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, অথবা পায়ের কোনো সমস্যা হলো, আপনি চলাফেরা করতে পারতেছেন না, আপনি লাঠি ব্যবহার করতে পারবেন। আপনার জরুরতের ক্ষেত্রে, প্রয়োজনের ক্ষেত্রে সেটা আলাদা। তবে আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, 40-এর পূর্বে যদি আপনি লাঠি ব্যবহার করেন আপনার প্রয়োজনের কারণে, আপনার সুন্নতের সওয়াব হবে। জোরে বলেন, সুন্নতের সওয়াব হবে না। কিন্তু 40-এর ঊর্ধ্বে গিয়ে, 40-এর বয়স, 40 বছর বয়স আপনার যখনই হয়ে যাবে, আপনার লাঠির প্রয়োজন পড়ে নাই, তারপরেও যদি আপনি সুন্নত হিসেবে লাঠি ব্যবহার করেন, তাহলে আপনার আমল নামায় সুন্নতের সওয়াব লিপিবদ্ধ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার বাপজান ভাইজানেরা রে, 7 নাম্বার পাওয়া গেল। এবার 8 নাম্বারের দিকে একটু খেয়াল করে, লম্বা চওড়া এক একটা বিষয়ের উপর যদি আমি আলোচনা করতে যাই, ও বাপজান ভাইজানেরা, কমপক্ষে 10-12টা ঘন্টা সময়ের দরকার। না না না, আমি অত বিস্তারিত আমি আপনাদের কাছে বলবো না। প্রত্যেকটি আমলের পিছনে বিশাল বিশাল ফজিলত রয়েছে বাপজানেরা রে। আমি সংক্ষেপে বলে যাই, কেননা সময় আমার হাতে লম্বা চওড়া সময় নেই। অল্প কিছু সময়ের মধ্যে হয়তো বা আমার সময় শেষ হয়ে যাবে। এজন্য বাপজান ভাইজানেরা, আমি আপনাদের কাছে সংক্ষেপে বলে যাই। এবার 8 নাম্বারে, 9 নাম্বারে আপনার 8 নাম্বার যেটা আপনার রয়েছে, 8 নাম্বার যে মরা সুন্নাত আমাদের ভিতরে রয়েছে, আমরা অধিকাংশ সময় মুসাফা করি। ওই মুসাফাটা সাধারণত এক হাতে করে থাকি। জোরে বলেন ঠিক না ঠিক? আমার নবীজি মুসাফা করার কথা জানিয়ে দিয়েছে। আমার উম্মতিরা রে, তোমরা যখনই মুসাফা করবে অবশ্যই 2 হাত দিয়ে মুসাফা করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দিয়ে? জোরে বলেন। এক হাত দিয়ে মুসাফা করা যাবে? এক হাত দিয়ে মুসাফা করলে কি হবে? মুসাফার হক আদায় হবে না, হ্যান্ডশেক করা হবে। হ্যান্ডশেকে কখনো মুসাফার সওয়াব হতে পারে না। ও দুনিয়ার মানুষেরা, ও বাপজান ভাইজানেরা, খেয়াল করে বুঝতে হবে, শুনতে হবে। তাহলে 8 নাম্বার বিষয় যেটা, সেটা হলো মুসাফা করতে হলে আমার নবী জানিয়ে দিয়েছেন 2 হাত দিয়ে মুসাফা করতে হবে, নাকি 1 হাত দিয়ে মুসাফা করবেন আর বলবেন হুজুর যত ঝাঁকি তত নাকি জাকাতে হুজুরের হাতটাই ভাঙিয়ে ফেলা দিবেন। 1 হাতে তো শক্তি একটু বেশি পাওয়া যায়, তাই না? হুজুর যত ঝাঁকি তত নাকি 1 হাত দিয়ে করতেছে, সে খবর নাই। নবীর সুন্নতের পাবন্দে নাই, নবীর সুন্নতের খবর নাই, অথচ 1 হাত দিয়ে সওয়াব সে বেশি নিচ্ছে, যত ঝাঁকি তত নাকি। আছে না? না আপনাদের এলাকায় মনে হয় এরকম মুসল্লি নাই? হ্যাঁ আছে? থাকলে ভালো নাকি মনে করেন? ও বাপজান ভাইজানেরা, 8 নম্বরে তাহলে কি পেলাম? মুসাফা করতে হলে কয় হাত দিয়ে করতে হবে? আমলটুকু সঙ্গে রাখা কি যাবে বাপজানেরা? আজকের মাহফিলটা যদি একটা আমল যদি আপনি আপনার সঙ্গে রাখেন, তাহলে আমিও সফল, আপনিও সফল, মাহফিলও সফল, যারা মাহফিলের আয়োজন করেছে তারাও সফল। জোরে বলেন ঠিক না ঠিক? আর যদি এখানে শুনে এখানেই রেখে যান, কোনো লাভ হবে? জোরে বলেন। আমল করা যাবে?
হাতে ধরে পায়ে ধরে বলবো বাপজানেরা, অত্র এলাকায় যদি অন্য কোনো সময় আসি, যদি রিজিকের ফয়সালা হয়, এই মাহফিল থেকে একটা লোক গিয়ে যদি বলেন হুজুর গো, ওই দিন আপনার আমলিয়াতের আলোচনা শুনে, ওই দিন আপনার আলোচনা শুনে, ওয়াজ শুনে আমি আমার জীবনে একটা আমল ধরেছি, একটা আমল আমি করতেছি, আপনার আলোচনা শুনে আমার অন্তরটা খুশি হয়ে যাবে, আমার অন্তরটা খুশি হয়ে যাবে। বাপজান ভাইজানেরা, অন্তরের স্থল থেকে দোয়া করব, আল্লাহ পাক ওই আমলের বদৌলতে আপনাকে যেন জান্নাতের মুসাফির করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর একটু ধরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার শুনুন বাপজান ভাইজানেরা, 8 নম্বর পেলাম, 2 হাত দিয়ে মুসাফা করতে হবে। 9 নম্বর এবার আমি আপনাদের কাছে বলবো কি বলাই লাগবে, অন্য কোনো দিন বলবো নাকি? 12টা বলে বাবা, 12টা বলে 12টা সে 2 বক্তা মিলে না, আমি একাই। ও বাবা, আলহামদুলিল্লাহ 10টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কি বাপজান ভাইজানেরা, কষ্ট লাগে? বিরক্তিত হচ্ছেন? আমলিয়াতের আলোচনা শুনলে কষ্ট হয়? আমল করতে হবে কি হবে না? আমল ছাড়া দুনিয়া থেকে গেলে কবর জগতে কি শান্তি পাওয়া যাবে? শান্তি পাবেন? শান্তি দেবে না, পাবেন না বাপজান ভাইজান। এজন্য হাতে ধরে পায়ে ধরে বলবো, জীবনে যতটুকু সময় পাচ্ছেন ওই সময়টা আমলের মধ্যে, নেক আমলের মধ্যে, ভালো কাজের মধ্যে কাটিয়ে দেন। আল্লাহ পাক ওই ভালো আমলের বদৌলতে আপনাকে মুক্তি দিয়ে দিবেন, জাত দিয়ে দিবে। জোরে বলেন আমিন। আর একটু জোরে হবে না? ও সোনার বাপজান ভাইজানেরা, আমার নবী মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর বারান্দায় বসে রয়েছে। পাশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে। হযরতে আলীকে ডেকে আমার নবী বলতেছে, আলী রে, ও আলী তুমি কি করো একটু বলো না, বলো না আলী রে তুমি কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তেমন কোনো জরুরত নাই, তেমন কোনো কাজকর্ম নাই, তেমন কোনো কাজকর্ম নাই, তেমন কোনো কাজকর্ম আমি করি না, এমনিতেই বসে রয়েছি। এই কথা বলার পরে কিছু সময় পরে আমার নবী আবারও জিজ্ঞাসা করে, আলী রে, ও আলী তুমি কি করো, তুমি কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তেমন কোনো কাজকর্ম নাই, জরুরত কোনো কাজকর্ম নাই, এমনি বসে বসে সময় কাটাচ্ছি। এইরকম ভাবে 1টা বার, 2 বার, 3টা বার বলার পরে আমার নবী বলতেছে, আলী রে, না 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 না, খবরদার খবরদার, তুমি এমনিতে সময়টা নষ্ট করিও না, এমনিতে সময়টা তুমি নষ্ট করিও না, কারণ এই সময়টা আল্লাহ পাক তোমাকে দিয়েছে অত্যন্ত মূল্যবান সময়, অত্যন্ত মূল্যবান সময়। এই বস্তুটা হায়াত তোমার জীবনে যে আল্লাহ পাক দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে মূল্যবান 2টি বস্তু দিয়ে আমি পাঠিয়ে দিলাম। মূল্যবান 2টি বস্তু, একটা হলো হায়াত এবং মওত দিয়ে আমি দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে পাঠাইলাম। আমি দেখতে চাই আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি নেক আমল করে আসতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রে, খবরদার খবরদার, তুমি তোমার জীবনের সময়টা এমনিতে নষ্ট করিও না, কেননা এই সময়টা বড় মূল্যবান সময় আল্লাহ পাক তোমাকে দিয়েছে। জীবনে যতটুকু সময় পাবে ওই সময়টা তুমি তোমার জীবনে নেক আমলের মধ্যে কাটিয়ে দিবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের মাধ্যমে কাটিবে? নেক আমলের মাধ্যমে কাটিয়ে দিবে। কে বলতেছে? বিশ্ব নবী। কাকে বলতেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু। কে আলী? কে? সাধারণ কোন মানুষ? আমার আপনার মতো নগণ্য জঘন্য মানুষ, যিনি হলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন আশারায়ে মুবাশশারার মধ্যে যার নাম লেখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষটাকে যদি বিশ্ব নবী বলতে পারে তোমার জীবনের সময়টা এমনিতে কাটাবে না, আমলের মধ্যে নেক আমলের মাধ্যমে কাটাবে, তাহলে আমার আপনার নেক আমলের মাধ্যমে জীবনটা কাটানো দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? সোনার বাপজান ভাইজানেরা,
এবার 9 নাম্বার কথা আমি বলবো বাপ, ও বাপজান ভাইজান, 9 নাম্বার আমরা এই আমলটা সাধারণত প্রত্যেকেই আমরা করি, তারপরেও আমি আপনাদের কাছে বলি 9 নাম্বার আমল যেটা সেটা হলো 9 নাম্বার মরা সুন্নাত যেটা আমাদের কাছে জীবিত নাই, যেটা সেটা হলো খাবার সময় যখনই আমরা হাত ধুবো 2 হাতের এই গিরা পর্যন্ত ভালোভাবে ধৌত করা আমার নবীর সুন্নাত। আজকে রাত্রেবেলাও খানা খাইছি, জোরে বলেন খাইছি খাইনি? সকালবেলা আমরা খানা খাইছি, দুপুরে আমরা খানা খাইছি, জোরে বলেন খাইছি কি খাইনি? জোরে বলেন খাইছি কি খাইনি? আচ্ছা বলেন তো জীবনে আমরা কয়দিন বিশেষত ওই ধান টান লাগায় যখন 2 হাতেই কেঁদো তখন তো না ধুয়ে উপায় নাই, জোরে বলেন ঠিক না? তখন ঠিকই 2 হাতের কুড়ো তো দূরে কত কোনই পর্যন্ত ভালো হবে, একেবারে এই পর্যন্ত ভালোভাবে ধুতে করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু নবীর সুন্নাত যে 2 হাতের গিরা পর্যন্ত খাবার পড়বে ধোয়া, এটা আমাদের সকলেরই জানা ছিল নাকি বলেন? কয়জনের মধ্যে আমলটা আছে? একজন একটু মানুষ হাত তুলে দেখান তো হুজুর আমি এই কাজটা করি। না এটা করিনি। দেখেন তাহলে মরা সুন্নাত কি মরা সুন্নাত কিনা, জোরে বলেন মরা সুন্নাত কিনা? সুন্নাতটা বিলুপ্ত হয়ে গিয়েছে, যার মানে তার মানেই হলো মরে গিয়েছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এটা চিন্তা করা দরকার আছে না নাই? 2 হাতের গোড়া পর্যন্ত যদি আপনি ভালোভাবে ধৌত করেন, এই ধৌতর পিছনে অনেক বড় আপনার উপকারিতা রয়েছে। আমি সামনের দিকে গিয়ে আমি আপনাদের কাছে বলবো যদি সময় পাই। ও বাপজান ভাইজানেরা, 10 নাম্বার যেটা সেটা হলো বলবো কি, কষ্ট পাচ্ছেন না তো? 10 নম্বর মরে যাওয়া যে সুন্নাত আমাদের ভিতর থেকে চলে গিয়েছে, আমাদের ভিতর থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। 10 নম্বর সুন্নাত যেটা সেটা হলো দস্তরখানায় খানা খাওয়া। কে কে বলতে হুজুর দস্তরখানা আবার কখন খায়? দস্তরখানা হুজুর আবার কখন খায়? খাওয়ার আগে না, খাওয়ার পরে না, খাওয়ার মাঝখানে? জোরে কর নাউজুবিল্লাহ। দস্তরখানা কি খাওয়ার জিনিস? বাপজান ভাইজানেরা, দস্তরখানা কি খাওয়ার জিনিস? অনেক সময় ঠাট্টা বিদ্রোহ করে অনেকে বলে দস্তরখানা দেওয়ার কথা ভুলে গেলে পরে অনেকে বলে আরে এটা কাম হয়তো তো দস্তরখানা তো দেয়নি বলে, তখন কেউ কেউ ঠাট্টা করলে দস্তরখানা পরে খাবো না। তো দস্তরখানা কি করবে নি? খাওয়ার পরে খাবেন মনে হয় ট্যাবলেট। দস্তরখানা কি ট্যাবলেট না কোনো তরকারি? কি দস্তরখানা বলেন তো? এই যারা ব্যবহার করে 2-1 জন তারা জানে, কিন্তু এখানে বুক ফুলিয়ে আমার মনে হয় 2-4-5 জন হয়তো বলতে পারবে যে আমি হুজুর দস্তরখানায় খানা খাই। 100-এ পরে 95% লোকের কাছে দস্তরখানার কোনো কদরই নাই, জোরে বলেন ঠিক না? আর একটু জোরে হবে না? ও সোনার বাপের ভাইজানেরা, অথচ এই দস্তরখানায় খাওয়ার মধ্যে কত বরকত লুকিয়ে রয়েছে আমি যদি বলতে চাই অনেক সময় লেগে যাবে বাপজান ভাইজানেরা। না না না, বলবো না, অন্য দিন অন্য কথা বলবো। শুধু একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই, এই দস্তরখানায় যারা দুনিয়ার বুকে খানা খাবে, এই দুনিয়ার জিন্দেগিতে যারা দস্তরখানায় খানা খাবে, দস্তরখানায় খানা খেলে কি হবে? আপনার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হয়ে যাবে, বান্দারা জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এবার জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর হুর গেলেমান তাদের কাছে আসবে। এবার হুর গেলেমানরা জান্নাতের মধ্যে এসে আপনার জান্নাতি মানুষগুলোর কাছে বলবে, আগেই তোমাদের আমরা খেদমত করব না, আগেই তোমাদের খেদমত করব না, তোমাদের চর্চা পরিচর্যা করব না। আমাদের একটা দাবি রয়েছে, আমাদের একটা আবদার রয়েছে, ওই আবদারটা তোমার আগে রক্ষা করতে হবে। সেটা হলো আমাদের দিলমোহরটা আগে আদায় করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় বিয়ে করতে তো দিলমোহর আদায় করেন না? এই বাবা করছেন কি করেন নাই? বলে হুজুর খালি মাপ চায় কাম সারিছি, আছে না নাই? বাইরে দেশে 10 লাখ 20 লাখ কেমনে দেবো হুজুর? বোর হাতে পায়ে ধরে কোন রকম ভাবে ক্ষমা টমা চায়, স্ত্রীর কাম কোন রকম চালাচ্ছি, আছে না নাই? নগদে কয়জন দিচ্ছেন একটু হাত তুলে দেখান তো? নগদে দেলমার 10 টাকা বাদিয়েছেন তো 5 টাকা বাদিয়েছেন। প্রত্যেকটি প্রশ্নে যে আপনারা ফেল মেরে যাচ্ছেন, আমার নিজের কাছেও লজ্জা লাগতেছে। আলহামদুলিল্লাহ। একটা কথা হলো কি যে আমার গার্জিয়ান যে ছিল হে আমারটা তখন আদায় করে, কিন্তু আমার ছেলেকে আমি আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাবা যে কত সুন্দর একটা কথা বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আদায় করা দরকার আছে না নাই? বলো হুজুর দুনিয়াতে আদায় করতেছি না, আবার জান্নাতে গিয়ে আমি দেলমোহর কোনে পাবো? হুজুর কি যে কর না কর, আছে না নাই? কিন্তু
সোনার মানিক মুসলমানেরা, বাপজান ভাইজানেরা, আপনি যদি জান্নাতের ভিতরে আপনার ওই হুর গেলমানদের মহরাদার না করেন, আপনার খেদমত তারা করবে না, তবে একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিয়ে যায়। এই দুনিয়ার বুকে আপনি যদি দেলমোহর আদায়, আপনি জান্নাতের ভিতরে আপনার হুর গেলমানদের আপনি যদি দেলমোহর আদায় করতে চান, তাহলে এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে আছেন আপনি দস্তরখানায় খাওয়ার অভ্যাস করেন, দস্তরখানায় খানা খান। যারা এই দুনিয়ার বুকে দস্তরখানায় খানা খেয়ে যাবে, ওই বান্দাদের ওই জান্নাতের মধ্যে গিয়ে আপনার হুর গেলেমানদের আপনার দেলমোহর আদায় করতে হবে না, দেলমোহর অটোমেটিকলি আদায় হয়ে যাবে। আর একটু জোরে বললেন না? এত সুন্দর একটা সুসংবাদ দিলাম, তারপরে সুবহানাল্লাহ তো আসতে মানি লজা কি? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? দেলমোহর কেমনে আদায় হবে? দুনিয়ার বুকে আপনার দস্তরখানায় খানা খেয়ে যাবে, আপনার জান্নাতের মধ্যে গিয়ে হুর গেলমানদের আপনার কি হয়ে যাবে? দেলমোহর অটোমেটিকলি আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো হুজুর জান্নাতে যাইতে পারবো কিনা সেটাই তো শুনতে বাবু, তারা বরাবর আছে না নাই? জান্নাতে যাবেন কি না যাবেন সেটা পরের চ্যাপ্টার। জান্নাতে দস্তরখানায় খানা খেয়ে গেলে আপনি জান্নাতে কোনো না কোনো একদিন তো যাবেন, নাকি কোন সাজাপ্রাপ্ত আসামি বুঝলাম আমরা, সাজা পাওয়ার পরেও তো আল্লাহ পাকের পক্ষ থেকে মুক্তি আমাদের জন্য হবে। হবে কি হবে না? হবে কি হবে না? অবশ্যই হবে। সোনার মানিক মুসলমানেরা, জান্নাতের মধ্যে যখন যাবেন আপনার হুর গেলমানদের আপনার কি করতে হবে না? আপনার দেলমোহর আদায় করতে হবে না, হবে না। ও বাপজান ভাইজানের, এবার 11 নম্বর সুন্নতে আমরা চলে আসি। ওইটা সম্পর্কে, দস্তরখানা সম্পর্কে বিশাল ফজিলত রয়েছে, আর বলতে যাব না। এবার 11 নম্বর সুন্নত হলো আমার নবীজি এই যে 3টা আঙ্গুল মুবারক দিয়ে আপনার খানা খেতেন। জোরে করেন না সুবহানাল্লাহ। জোরে বলেন কয়টা আঙ্গুল? আর একটু জোরে, আর একটু জোরে। পিছনের মানুষগুলো কি মুখে তালা মারেছে না কেবা? এ বাবারা, আঙ্গুল কয়টা দিয়ে খানা খেতেন? জোরে বলেন। 3টা আঙ্গুল মুবারক দিয়ে আমার নবী খানা খেতেন। আমার নবীর খানা মুখে গিয়ে কখনো আমার হলকমে আপনার আটকে যায় নাই, কখনো আপনার কষ্ট হয় নাই। আর আমরা খানা খাই, ওরে বাবা রে বাবা, কি যে একটা অবস্থা, আছে না নাই? এবারে খানা আটকে বহু মানুষ মরে গিয়েছে, এরকম নজির আছে না নাই? আছে না নাই? আর 3 আঙ্গুল দিয়ে খানা খালে কি অত খানা উঠবে? সামান্য খানা উঠবে, সময় যদি একটু বেশি লাগবে, কিন্তু সিস্টেম ওয়াইজ সুন্নতের সুন্নত আদায় হবে। এমনকি আস্তে আস্তে খানা হবে, খানা জীবনে আপনার ঠেকবে না, খানা ঠেকে মরে যাওয়ার ইতিহাস জীবনেও হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আমার নবীর আদর্শ, আমার নবীর কাজ, এই কোনো কাজের মধ্যে ভুল ধরার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কোনোদিনও হয় নাই, হবে না ইলা ইয়াউমিল কিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সোনার মানিক মুসলমান, আর খেয়াল করে বুঝতে হবে, আমি আমার আলোচনা কিন্তু শেষের দিকে প্রায় নিয়ে এসেছি। এবার 12 নম্বর সুন্নাত, যে সুন্নাত আমাদের ভিতর থেকে চলে গিয়েছে, 12 নম্বর সুন্নাত আমরা বুঝতে পেরেছি। আমরা সোনার মানিক মুসলমান, আমাদের আদায় হয় না। 12 নম্বর সুন্নাত যেটা, সেটা হলো খানা আপনি খাইলেন, খানা খাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে একটু শুকরিয়া আদা করা। এই আদায় করাটার অভ্যাসটা ছিল আমার নবী করে রেখেছেন। অথচ আমি আপনি সেই নবীর উম্মত হওয়ার পরে ওই নবীর আদর্শ, ওই নবীর সুন্নাত আমাদের ভিতরে নাই। আমরা আদায় করি না ভাই। জোরে বলেন ঠিক না ঠিক? আদায় করি? শুকরিয়া আদায় করি? শুকরিয়া আদায় করা হয় না, যার কারণে আপনার হায়াত পেয়েছেন, লম্বা চওড়া হায়াত পেয়েছেন, তারপরেও আপনার খানা, আপনার রিজিকের অভাব রয়ে যাচ্ছে, চাকরির অভাব, এটার অভাব, অনটন, সংসারে অশান্তি, নানান ধরনের কষ্ট বিজড়িত সংসার আপনার জীবনে। জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? ও দুনিয়ার মানুষেরা রে, খানা খাওয়ার পর আপনি একটু শুকরিয়া আদা করবেন। যে খানায় আপনি খাবেন, খানাটা খাওয়ার পরে একটু হাত তুলে আল্লাহ পাকের দরবার বলবেন, ও দুনিয়ার মানুষেরা, সোনার মানিক মুসলমানেরা, বাপজান ভাইজানেরা, ও আল্লাহ, আপনি আমাকে
আমাকে আপনার নিয়ামত খাওয়ালেন, আপনার নিয়ামত আপনি খাওয়ালেন। কত কত পৃথিবীতে কত মানুষ এখনো রয়েছে অভুক্ত, আপনার খানা খাই নাই, খানা নসিবে হয় নাই, কোনো রকম খানা দানা কিছুই খাই নাই। এইভাবে আপনি আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করবেন। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে খানা খাইয়েছেন, অথচ তামাম দুনিয়ার বুকে কত জীব এখনো অভুক্ত রয়েছে, খানা যাদের নসিবে হয় নাই। আল্লাহ, আপনি আমাকে আপনার নিয়ামত খাওয়াইয়েছেন। আল্লাহ, এই নিয়ামতের বদৌলতে আপনি আমার শরীরে শক্তি সঞ্চার করেন, যে শক্তি দিয়ে আমি যাতে আল্লাহ আপনার ইবাদত করতে পারি, আপনার বন্দেগী করতে পারি, আমি যাতে আপনার ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি। এইভাবে আপনি যখনই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করবেন, আমার আল্লাহ আপনাকে ওয়াদা করেছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। শুকরিয়া আদা করলে খুশি হবেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাল্লাহু তাআলা খুশি হয়ে যাবে। আল্লাহ খুশি হলে আপনার নিয়ামত আপনার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অটোমেটিকলি বরাদ্দ হবে। আপনার জন্য নিয়ামত আপনি কোথা থেকে আসতেছে, কত বরকত হচ্ছে, আপনার খানার দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে, ব্যাংক ব্যালেন্সের দিক দিয়ে, সংসারে শান্তির দিক দিয়ে, সার্বিক দিক দিয়ে এত শান্তি, এত ভালো আপনি কিছু পাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে, আপনি হিসাবে মিলাতে পারবেন না যে এত বরকত আসে কোত্থেকে, যদি আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে পারেন। জোরে বলেন, কি আদা করতে পারেন? ও দুনিয়ার মানুষের আম্মা জান, বাবু জানে না, বাপ জানে, ভাই জানে না, তাহলে 1 নাম্বার সুন্নত হলো মিসওয়াক, 2 নাম্বার সুন্নত হলো আপনার গোসলের পূর্বে আপনার কাপড় থেকে নাপাকি দূর করা, 2-3 নাম্বার গোসলের সময় আপনার মাথায় পানি নেওয়া, তারপরে ডান দিকে, তারপরে বাম দিকে, আপনার 4 নাম্বার গোসলের পূর্বে মাথায় তেল নেওয়া, আপনার 5 নাম্বার ঘুমানোর পূর্বে চোখে সুরমা লাগানো আমার নবীর সুন্নাত, আপনার 6 নাম্বার সোনার মানিক মুসলমানেরা রাস্তায় চলার সময় ডান পাশ দিয়ে আপনাকে চলতে হবে। এবার আপনার 7 নাম্বার সুন্নাত হলো বয়স যখন 40 বছর হয়ে যাবে, 40 বছরের পরে আপনি লাঠি ব্যবহার করতে পারবেন, পড়া আপনার সুন্নাত আদায় হবে। ও দুনিয়ার মানুষেরা, মুসাফা করতে হবে, 8 নাম্বারে মুসাফা করতে হবে 2 হাতে। জোরে বলেন, কয় হাতে? আর একটু জোরে বলেন। আর 9 নাম্বার মরে যাওয়া সুন্নাত আমাদের ভিতরে যে রয়েছে, খাবার সময় 2 হাতের গিরা পর্যন্ত ভালোভাবে দৌড় করা। 10 নাম্বার দস্তরখানায় খানা খেতে হবে। 11 নাম্বার 3 আঙ্গুল দিয়ে খানা খেতে হবে। ও দুনিয়ার মানুষেরা, 12 নাম্বার সুন্নাত যেটা আমাদের ভিতর থেকে বিলুপ্ত হয়ে রয়েছে, সেটা হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদা করা, শুকরিয়া আদা করা। আর আপনি যদি শুকরিয়া আদা করতে পারেন, এই সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত যদি আপনি আপনার জীবনে আদায় করতেন না, এখন থেকে যদি করেন, তাহলে আপনার আমল নামায় মিয়াদা শহীদ, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد সবাই আওয়াজ দিয়ে আল্লাহুম্মা وعلى آل मदीने के आका सलामुन अलैका, दो आलम की साया सलामुन अलैका, मदीने के आका सलामुन अलैका, दो आलम की साया सलामुन अलैका, ज़मीं में मोहम्मद, ज़मा में मोहम्मद, मकी में मोहम्मद, मका में मोहम्मद। ज़रा मरहबा, আর একটু জোরে বলুন মারহাবা। ज़मीं में मोहम्मद,
ज़माम मुहम्मद, मकीम मुहम्मद, मकाम मुहम्मद, हर एक शेख में जलवा रसूले खुदा का সালামুন আলাইকা। এটুকু আপনারা বলতে পারবেন না? সালামুন আলাইকা, যখন বলবো সালামুন আলাইকা, এই কথাটা আপনারা বলতে পারবেন না একটু আমার সঙ্গে? সবাই আওয়াজ দিয়ে সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা, সালামুন আলাইকা। গুনাহন ঘেরা, खताओं घेरा, बलाओं ने घेरा, मुसीबत ने घेरा, गुनाहों ने घेरा, खताओं ने घेरा, बलाओं ने घेरा, मुसीबत ने घेरा, बचा लीजिएगा, बचा लीजिएगा, सलामुन अलैका, सलामुन अलैका। लिल्लाह तकबीर, একটু জোরে সরে লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আজকের জালসার প্রধান বক্তা, আজকের জালসার প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম জিহাদি সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম জিহাদি সাহেব। লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আমার এই ভাইজানের উদ্দেশ্যে, এই ভাইজানের ওসিলায় আমি আপনাদের সম্মুখে আসতে পেরেছি। আল্লাহ পাক আমাকে দুটি কথা আপনাদের সম্মুখে বলার তৌফিক করলেন আমার এই ভাইজানের ওসিলায়। তো আপনারা কি খুব বেজার হলেন? কষ্ট পেলেন আপনারা? কষ্ট যদি দিয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার আলোচনা, যেহেতু আলোচক আমার ভাইজান চলে এসেছে, ওনাকে বসিয়ে রেখে আমি একটা কথা বলাও বেয়াদবি মনে করছি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।